তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে অ্যালাইড মোশনের মোস্ট পাওয়ারফুল একটা টুলস, সেটা আপনি যদি এখন ইউজ করে না থাকেন তাহলে আপনি ভুল করিতেছেন। আপনার এডিটিং স্কিল যদি 10% থাকে তাহলে আপনি সেটাতে মাস্টার করে আপনার এডিটিং স্কিলকে 90% পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আমি যে টুলস এর কথা বলছি সেই টুলস এর নাম হলো ভেক্টর ড্রয়িং টুলস, যেটা আপনাদের মধ্যে 90% লোক ইউজই করেন না। আর যারা ইউজ করে তারা সম্পূর্ণ প্রসেস হয়তো জানে না। আর আপনি যদি এই টুলসে মাস্টার করতে পারেন তাহলে আপনি যেটা ভাববেন, যেটা ইমাজিন করবেন, আপনি সেটাই তৈরি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আপনি হয়তো ভাবতেছেন যে এত পাওয়ারফুল টুলস আমি কিভাবে ইউজ করব কিংবা কিভাবে শিখবো। তো এটা আমার দ্বারা সম্ভব না, এটা হয়তো আপনি ভাবতেছেন, কিন্তু এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি অ্যালাইট মোশনে এই টুলস নিয়েই একটা অ্যানিমেশন তৈরি করেছি। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো অ্যালাইট মোশনে নিউ প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব, করে এটা আমরা 60 থেকে 65 মতো রেখে দিব। তো এটা নেওয়ার কারণ হলো, এটা নিলে আমাদের যেহেতু আমরা ভেক্টর ড্রয়িং নিয়ে কাজ করব, তো এই জন্য এটা আমাদের অনেক কাজে দিবে। পরে এটা আমরা হাইড করে দিব, সমস্যা নাই। তো এখন আমরা ওখানে ক্লিক করে ওটা সরে গেল। তো এখন প্লাস আইকনে ক্লিক করব, তারপর ভেক্টর ড্রয়িং এখানে ক্লিক করব। তো তারপর ডিসপ্লের উপরে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, তো এটা আমরা মুভ করবো। তাহলে নিচে এখানে মুভ করলে উপরেরটা মুভ হবে, এবং এখানে ক্লিক করলে কিংবা এই প্লাসে ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এটা অ্যাডজাস্ট করে নিই। এই এক পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা সবগুলো পয়েন্ট অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করলে লাস্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট দুটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এটা আমরা এখানে ক্লিক করে এটা আমরা অন্য জায়গায় মুভও করতে পারবো। তো এটা আমরা একটা অ্যাডজাস্ট করে নিই। তারপরে এখানে স্ক্রল করলে এটা নিচেরটা, এখানে স্ক্রল করলে এখানে নিচেরটা আসবে। এভাবে আমরা সরাই নিতে পারবো। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে উপরেরটাতে যাব, তারপর এখানে ক্লিক করব, তাহলে এটা রাউন্ড শেপের মতন হয়ে যাবে। এবং আবার নিচে স্ক্রল করব, নিচেরটা দেখার পরে এইভাবে ওখানে ক্লিক করব, তারপর আবার নিচে আসবো। এটা দ্রুত আমরা একটু বাড়াই দিই। তো এটা দ্রুত বাড়ানো হয়ে গেছে। তো এখন আমাদের ভেক্টর ড্রয়িং কাজ আপাতত শেষ, আবার পরে কাজ করতে হবে। তো এখানে আবার আমরা ওখানে ক্লিক করলে এটা আমরা হাইড করে দেবো, এটা আমাদের দরকার নাই। তো তারপর এটা কালার আমরা দিয়ে নিই, এটা কালার আমরা একটা দিয়ে নেবো। এখানে কালার ক্লিক করে এই কালার আমরা দিয়ে নিলাম। তো তারপরে দেখুন এখানে এখন আমাদের চোখের মতো আইকন আনতে হবে। তো এর জন্য আমরা এখন প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এই শেপটা নিয়ে নিব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে স্কেলে গিয়ে এটা শেপ একটু বাড়াই নিব। তারপরে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব এই জায়গায়। তারপরে ব্যাগে দিব, এটার কালার আমরা চেঞ্জ করে হোয়াইট রেখে ব্ল্যাক রেখে দিব, এবং এটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট লেয়ার করে নিছি। তো এখন এটাতে আমরা ক্লিক করলে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপর স্কেলে যাব, তারপর এটা সাইজ আমরা একটু ছোট করে দিব। এরকম ছোট করে দিলাম। আগের যেটা ছিল সেই লেয়ারটা আমরা হোয়াইট রাখবো, তাহলে এরকম লাগবে। তো এখন এটাকে চোখের মতো রিয়েলিস্টিক করার জন্য তো আমরা কি করব দেখুন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব না, তো আবার আমরা সাদা যেটা আছে সেটা সিলেক্ট করে নিব, নিয়ে এটার আর একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেটটা সিলেক্ট করে নেব এবং ডুপ্লিকেটটা উপরে ধরে নিয়ে আসবো। তারপরে এটা আমরা সিলেক্ট করবো এবং মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে স্কেলে গিয়ে এটা সাইজ ছোট করে দেব। তারপর এটাতে আমরা যাব, তারপর অপাসিটিতে ক্লিক করব, অপাসিটি একটু কমাই দিব। তো তারপর এটার ডুপ্লিকেট একটা করে নিব।
এবং এটা আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে দেব। যে এটার অপাসিটি আর কমাইতে হবে না যেহেতু কপি করছি। এখন চোখের মতো রিয়েলিস্টিক লাগতেছে। তো এখন কি করব দেখুন, তো এখন সবার নিচে যে লেয়ার আছে সেই লেয়ারটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে এটা ধরে রেখে সবার উপরে নিয়ে যাব এবং এটাতে আমরা বর্ডার আনসারটাতে যাব, এটা এনেবল করে দিব এবং এটাতে কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম। তো এখন আমরা আবার এডিট পয়েন্ট এখানে ক্লিক করব, তারপর সবার নিচে যে পয়েন্ট আছে সেটাতে যাব। এটাতে আসার পর এরকম হবে। তো এখানে দেখুন উপরে কি ফ্রেমের মতো আছে, কি ফ্রেমে ক্লিক করব, তাহলে এটা কি ফ্রেমের ইয়ে চলে আসবে। তো এখন কি ফ্রেমে ক্লিক করার পর এখানে কি ফ্রেমে ক্লিক করব, তারপর একটু সামনে গিয়ে এটা উপরের দিক তুলে দিব, তাহলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তারপর আর একটু সামনে যাব, তারপর কি ফ্রেম ইউজ করব, আর একটু সামনে গিয়ে আবার আমরা নিচের দিকে ড্র্যাগ করলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তো এখন দেখুন কেমন লাগে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এখন আমরা মাঝখানে যে লেয়ার গুলো আছে সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিব, মানে সবগুলো এক লেয়ারে নিয়ে আসবো। তো এর জন্য সিলেক্ট করে ধরে রেখে এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করে মুভ এন্ড ট্রান্সফারে যাব, এখানে ক্লিক করবো, তারপর আর একটু সামনে গিয়ে এক সাইডে স্ক্রল করে দিব, তাহলে অটোমেটিক আর একটা কি ফ্রেম পড়ে যাবে, যাতে এটা আমরা নড়াচড়া করে। তারপর আর একটু সামনে গিয়ে আবার এদিকে ড্র্যাগ করে দিব, তাহলে আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তারপরে এখানে আসে আর একটা কি ফ্রেম পড়ে যাবে। তো তারপর আপনি ভিডিওটি এক্সপোর্ট দিয়ে নেবেন।